আসসালামু আলাইকুম। ভিলেজ কুকিং উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তিসি বাটা ভর্তা বানাবো। এখানে তিসি আছে আর এখানে রসুন, এখানে পেঁয়াজ। এটা আজকে আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন দুইটাই দিয়ে দিলাম। আমি কড়াইতে রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। আমার এটা পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে এখন উঠিয়ে নেব। এখানে আমি একটু হালকা সরষের তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি এখন তিসি দিয়ে দিব। এটা সরষের তেল দিয়ে হালকা একটু সরষের তেল দিয়ে ভাজি করলে সেটা ভালো করে ভাজা হয়। এখন ভাজা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। বাটার জন্য বন্ধুরা, ভাজা তিসি কিন্তু খেতে অনেক একটু মজা লাগে। মাঝে মাঝে আমি যখন তিসি ভাজি তখন এরকম করে খাই, একটু একটু করে ভর্তা বানাই আর খাই। বাটা ভর্তা আমার সবচেয়ে বেশি প্রিয় খাবার। আপনাদের যাদের যাদের সবচেয়ে প্রিয় খাবার, যাদের পছন্দের খাবার এই তিসি বাটা ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আর কার কার প্রিয় খাবার এটা। এখানে আমি শুকনো মরিচের সাথে লবণ দিয়ে দিচ্ছি। এটা কাঁচামরিচ দিয়েও ভর্তা করা যায়, কিন্তু আমার কাছে শুকনো মরিচের ভর্তাটা বেশি মজা লাগে, তাই শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। আমি আরেকটা পাটা দিয়ে নিচ্ছি, কারণ যাতে এতে মরিচ, লবণ, পেঁয়াজ রসুন ভালো করে মিক্স হয়। তাতে আমাদের তিসি বাটা ভর্তা হয়ে গেছে। দেখেন, তিসি বাটা ভর্তাটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে।
একটা ভর্তা। আর আজকে আকাশটা কেমন যেন মেঘ মেঘ, মনে হয় রাতে বৃষ্টি হবে। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, আলোতে মানে কিছু আলো নেই এখানে, সব দিকে অন্ধকার হয়ে আসছে, যার কারণে এরকম অন্ধকার। কি বলছে খাবার? মজা হয়েছে।